জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ইঙ্গিত, এতেই যেন বেঁকে বসল বড় রাজনৈতিক দল বিএনপি। গরম তেলে জলের ছিটার মতো ছ্যাদ করে উঠল বিএনপির রাজনীতি। কেন বিএনপি স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে না? কেন দলটি এর মধ্যে ষড়যন্ত্র খুঁজছে? স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি, খোঁজা যাক সে উত্তর। গত 10 ফেব্রুয়ারি সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার নির্বাচন আগে করার ইঙ্গিত দেন। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে বিষয়টি হালকা করেন আসিফ। এদিকে 11 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ একই ইঙ্গিত দেন। সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা হবে। এতে স্পষ্ট হয় স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি। 10 ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব এ বিষয়ে কোনো সুস্পষ্ট উত্তর না দিলেও 11 ফেব্রুয়ারি স্পষ্ট জবাব দেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ষড়যন্ত্র। গত 15 বছর বিএনপি স্থানীয় নয় জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছে। এই স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনের আগেই হবে। অনেকে এমন ধারণা পোষণ করছেন, এমন ইচ্ছাও পোষণ করছেন। যেভাবে যারা বলছেন, আমি তাদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলবো যে এই কথাটা প্রত্যাহার করেন। কারণ আমরা এই 17 বছর আন্দোলন করি নাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য। আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, কথা বলার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, সংসদ নির্বাচনের জন্য। সুতরাং আমরা সে কথা বলেই যাব। এক নির্বাচন দিয়ে আর এক নির্বাচনকে কোনো প্যাচগোছের মধ্যে ফেলাই দিয়ে না। আমার ধারণা এটা কোনো একটা অশুভ শক্তির একটা খেলাধুলা হচ্ছে আমার মনে হচ্ছে। অশুভ শক্তির কোনো কার্যক্রম কর্মকাণ্ড আমরা এই দেশে বাস্তবায়ন হতে দেব না। এখন প্রশ্ন হচ্ছে বিএনপির না কেন? বিএনপি রাজনৈতিক দল হিসেবে সাংগঠনিক কাঠামোর বিস্তার দেশের সর্বত্র, কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে আদর্শিক কোনো অঙ্গীকার নেই যার মাধ্যমে জামাত স্টাইলে দলের তৃণমূলের নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। নানা অপকর্মের অপবাদ দিয়ে বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলো বিএনপিকে চাপে রাখতে চায়। এই মুহূর্তে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচনের ফল বিএনপির বিপক্ষে গেলে তার প্রভাব জাতীয় নির্বাচনে পড়তে পারে, যা বিএনপিকে কোণঠাসা ও বিএনপির আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ও সব আশা আকাঙ্ক্ষাকে বুমেরাং করে দিতে পারে। আগামী 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরানো হয়েছে, অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন। এখন আবার এই ধরনের গণ অভ্যুত্থানের আমরা যারা অংশীদার, যারা চেতনার কথা বলি, বিপ্লবী দাবি করি, তারা অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে। গণ অভ্যুত্থানের প্রকৃত অংশীদারদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন। আমাদের নেতৃবৃন্দ বলেছে, গত 6 মাস ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই। স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন? উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে। 6 মাসে এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। 6 মাসে স্থানীয় সরকার ছাড়া একটা সরকার কিভাবে চলবে, কিভাবে শক্তিশালীভাবে কাজ করবে? জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু। সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার সিদ্ধান্তই পৌঁছাতে পারে না, একটা অদক্ষ সরকার। তাহলে এই সরকার স্থানীয় এই পৌরসভা সিটি কর্পোরেশন চলবে কিভাবে? জনগণ সেবা পেতে ভোগান্তি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা, কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়া নিয়োগ দেওয়া হবে। বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা দেবেন, বিশিষ্ট ব্যক্তিকে সিলেক্ট করবে কে? এই সমস্ত ভাওতাবাজি চলবে না। আমরা বলছি
অপরদিকে জামাত সহ ছোট রাজনৈতিক দল ও ছাত্ররা স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, কারণ এতে তাদের পোয়া বাড়ো হতে পারে। এর কারণ ছাত্ররা সরকারে আছে। তাছাড়া সরকারে জামাতের একচ্ছত্র প্রচ্ছন্ন প্রভাব রয়েছে বলে অনেক দিক থেকে রাজনৈতিক মহলে দাবি উঠছে, যা ব্যবহার করে তাদেরও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিএনপির সাথে অন্য রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের নেগোসিয়েশনে না গিয়েও সম্ভব ভালো ফল ঘরে তোলা। এছাড়া জামাত ও ছাত্ররা তৃণমূল পর্যন্ত তাদের দলকে সুসংগঠিত ও কাঠামোগত রূপ দিতে সক্ষম হবে। জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তা হতে পারে বিএনপির জন্য গলার কাঁটা। পুরনো রাজনৈতিক দল হিসেবেও জনপ্রিয়তায় শীর্ষে থাকায় প্রতি মুহূর্তে প্রাপ্তির হিসেব নিকেশ কষছে বিএনপি। অন্যদিকে জামাত সহ নতুন রাজনৈতিক দলগুলোকে মাঠ পর্যায়ে গুছিয়ে নিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বড় সুযোগ। পরিবারের শক্তিমান সন্তানের মতো শক্তিমান বিএনপিও তার শক্তি ধরে রাখতে যে কোনো সরকারি সিদ্ধান্ত বা রাজনৈতিক সিদ্ধান্তের আগে না বলে দিয়ে অপরাপর রাজনৈতিক দলের গতিকে রোধ করে দেওয়ার কৌশলী পথে হাঁটছে। হতে পারে সেটি রাষ্ট্রপতির পদত্যাগ, হতে পারে জুলাই প্রক্লেমেশন, হতে পারে সংবিধান বাতিল বা সংস্কার প্রশ্ন। তবে বিএনপির এমন ভয় অযথাই বলে মনে করছে রাজনীতি বিশ্লেষকরা। আওয়ামী লীগের চেয়ে মাঠের রাজনীতিতে অনেক শক্তিশালী বিএনপি। কোনো ধরনের রাজনৈতিক দুর্বিপাক না ঘটলে বিএনপির সমানে সমান হয়ে উঠতে বাংলাদেশে সদ্য জন্ম নেয়া নতুন রাজনৈতিক দল অথবা জামাতের মতো দলকে কমপক্ষে 10 বছর মাঠে কাজ করতে হবে। ভয়, শঙ্কা ও নিশ্চিত বিজয় ধরে কোনো রাজনৈতিক দলের আগানো খুবই বিপদ, যা বিএনপির পলিসিতে পরিণত হয়েছে। সব বিষয়ে না বলা পরিহার করে ইতিবাচক পরিস্থিতি মোকাবেলা বিএনপির পথকে সুগম করতে পারে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কৌশলী হয়ে অংশ নিলে মাঠের রাজনীতিতে জাতীয় নির্বাচনের আগেই শক্তিশালী অবস্থানে চলে যেতে পারে। সেক্ষেত্রে বিএনপিকে ভোটের হিসেব নিকেশ খুবই কৌশলী হয়ে কাজ করতে হবে। বিএনপি তৃণমূলে যেমন শক্তিশালী হতে পারে, তেমনি নিজের শক্তি পরীক্ষায় এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। জাতীয় নির্বাচনের হিসেব নিকেশে কোনো ভুলের খেসারত বিএনপির আগামীর রাজনীতিকে ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিতে পারে। এমআর আমিন, হালচাল, ঢাকা।